আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ। জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ 1836 সালে চট্টগ্রাম মহানগরের চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড ময়দানের দক্ষিণে পর্তুগিজ আমলের একটি স্থাপনায় চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে সর্বপ্রথম চট্টগ্রাম কলেজের যাত্রা শুরু হয়। বলা বাহুল্য, তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ইংরেজরা ভারতবর্ষের শাসনকার্যের সুবিধার জন্য ইংরেজি ভাষাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তারা এই উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার লক্ষ্যে 1830 সালে ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন। 1835 খ্রিস্টাব্দে ভারতে সর্বত্র ইংরেজি শিক্ষা প্রচলনের প্রতি মনোনিবেশ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উইলিয়াম ব্যান্টিং শিক্ষানীতি ঘোষণা করার মাধ্যমে তৎকালীন ফার্সি ভাষার বিলোপ ঘটানো হয়। একই সময়ে তারা ইংরেজি শিক্ষার দ্রুত বিস্তারের জন্য গোটা সাম্রাজ্যে বিভিন্ন স্থানে জেলা স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান চালু করার আদেশ দেন। সেই ধারাবাহিকতায় 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ঢাকা গভর্নমেন্ট কলেজিয়েট স্কুল এবং 1836 সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা স্কুল, যা আমরা চট্টগ্রাম কলেজ হিসেবে বর্তমানে চিনি। স্কুল প্রতিষ্ঠার পর থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই স্কুলের প্রবেশিকা স্তর চালু ছিল না, যার ফলশ্রুতিতে চট্টগ্রামের তৎকালীন সময়ে মেধাবী শিক্ষার্থীরা ঢাকা, কলকাতা এবং হুগলিতে প্রবেশিকা স্তরের পড়াশোনা করার জন্য যেতেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চট্টগ্রামের জেলা স্কুলটিকে প্রবেশিকা স্তর পর্যন্ত উন্নীত করার অনুমতি দেওয়া হয়। প্রবেশিকা স্তর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাবার পরেও চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী এবং জ্ঞান পিপাসুদের উচ্চতর ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা ছিল, যা তাদের প্রবেশিকা স্তরের শিক্ষা প্রতিষ্ঠানটিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে ভূমিকা রাখে। চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে প্রতিষ্ঠার সুদীর্ঘ 33 বছর পর 1869 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি 6 একর জমির উপর উচ্চ মাধ্যমিক FA কলেজ তথা ফার্স্ট আর্টস এর কার্যক্রম শুরু করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজকে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করার অনুমতি দেওয়ার পাশাপাশি 1869 খ্রিস্টাব্দে কলেজটিকে সেকেন্ড গ্রেড কলেজের মর্যাদা দানে ভূষিত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত কলেজ প্রতিষ্ঠার পরবর্তী বছরই চরম আর্থিক সংকটে পড়ে কলেজটি এবং কলেজের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সময়ে পটিয়ার কৃতি সন্তান ডাক্তার অন্নদাচরণ খাস্তগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে কর্মরত ছিলেন। FA কলেজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তাকে ভীষণভাবে ব্যথিত করেন। তাই তিনি কলেজের সেক্রেটারি কবি নবীনচন্দ্র সেনকে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। কবি নবীনচন্দ্র সেন চট্টগ্রাম ডিভিশনাল কমিশনারের অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তিনি মিরসরাইয়ের জমিদার মহাজন রায়বাহাদুর গোলকচন্দ্র চৌধুরীর কাছে কলেজের জন্য অনুদান চেয়ে পাঠান। পরবর্তীতে জমিদার মহাজন রায়বাহাদুর গোলকচন্দ্র চৌধুরী 10,000 টাকা অনুদান দিয়ে কলেজকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছিলেন। সম্প্রতি চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ এই দানবীরের নামে তাদের একটি ভবনের নামকরণ করেন। অনুদান পাবার পর এই কলেজ আবারও নতুন উদ্যমে এগিয়ে যেতে শুরু করে। ধারাবাহিকভাবে 1909 সাল থেকে এই কলেজে কলা বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগ চালু করা হয় এবং 1910 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালু করা হয়। একই বছরে এই কলেজটিকে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর ডিগ্রি কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। স্বীকৃতি হিসেবে এই কলেজে বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, পালি, সংস্কৃত, ইতিহাস, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বিষয়গুলো পড়ানোর অনুমতি প্রদান করা হয়। একই সময়ে স্নাতক পাস কোর্সে BA এবং BSc পাঠদান শুরু হয় এবং স্নাতক সম্মান কোর্সও চালু করা হয়। স্নাতক সম্মান কোর্সে গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞান পড়ানোর অনুমতি দেওয়া হয়। কলেজ কার্যক্রম শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে একজন অধ্যক্ষ এবং 5 জন শিক্ষার্থীর সমন্বয়ে কলেজের কার্যক্রম শুরু করা হয়েছিল। প্রথম অধ্যক্ষ ছিলেন JC বোস এবং এই কলেজের প্রথম উপাধ্যক্ষ ছিলেন প্রমোদ রঞ্জন বড়ুয়া।
1912 খ্রিস্টাব্দের দিকে এই কলেজের ছাত্র সংখ্যা ছিল মাত্র 235 জন, কিন্তু পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে থাকে। 1926 খ্রিস্টাব্দে অধ্যক্ষ শামসুল উলামা কামাল উদ্দিনের হাত ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম শুরু হয়। একজন মুসলিম ছাত্রী মিস আসিয়া মজিদ এবং 2 জন হিন্দু ছাত্রী যথাক্রমে সাধনা রায় এবং সুকৃতি চৌধুরী এই কলেজে প্রথম ভর্তি হয়েছিলেন। সহশিক্ষা কার্যক্রম চালু করার কারণে অধ্যক্ষ শামসুল উলামা কামাল উদ্দিন মানুষের প্রবল সমালোচনার মুখে পড়েন। তার বিরুদ্ধে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় ব্যাপক বিদ্রোহের শুরু করে। এই বিদ্রোহের কারণে তিনি নিজ এলাকায় ঈদের নামাজ পড়তে পারেননি বলে জানা যায়। 1977 খ্রিস্টাব্দে এই কলেজেই প্রথম মেয়েদের জন্য সাদা অ্যাপ্রন চালু করা হয়। একজন মুসলিম প্রিন্সিপাল হিসেবে শামসুল উলামা কামাল উদ্দিনের এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন। অধ্যক্ষ শামসুল উলামা কামাল উদ্দিনের আমলে এই কলেজ দ্রুত উন্নতি লাভ করে। শেরে বাংলা একে ফজলুল হক এই সময়ে কলেজ ক্যাম্পাসে সর্বপ্রথম মুসলিম হোস্টেল তথা ছাত্রাবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এছাড়াও এই কলেজেই সর্বপ্রথম ম্যাগাজিন প্রকাশের রেওয়াজ শুরু হয়েছিল। কলকাতার আলিয়া মাদ্রাসার ছাত্র অধ্যক্ষ শামসুল উলামা কামাল উদ্দিন ছিলেন একজন আপাত মস্তক আধুনিক চিন্তা চেতনার মানুষ। চট্টগ্রাম কলেজের জন্য তার অবদান ছাত্র আবুল ফজলের রেখাচিত্র নামক বইটিতে বিশদভাবে আলোচনা করা হয়। বইটিতে অধ্যাপক শামসুল উলামা কামাল উদ্দিনের ছাত্র আবুল ফজল তার ভূয়সী প্রশংসা করেন। সম্প্রতি চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ এই জ্ঞান তাপসের নামে তাদের লাইব্রেরির নামকরণ করেন। সূচনা লগ্ন থেকে এই কলেজের শিক্ষার্থীদের জ্ঞান পিপাসার পাশাপাশি দেশপ্রেমেরও কোনো কমতি ছিল না। 1948 সাল থেকে 1971-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালি জাতির প্রতিটি আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম কলেজের ছাত্র শিক্ষকের ভূমিকা ছিল অতুলনীয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র যুব বিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন এবং পাকিস্তানে আন্দোলনের চট্টগ্রাম কলেজের ছাত্র শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা আন্দোলনের শুরু থেকেই কলেজের ছাত্রদের গৌরবময় অংশগ্রহণ ছিল এবং তাদের অপরিসীম ত্যাগ ছিল, যা ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে সৃষ্টি করেছিল ইতিহাস হিসেবে। পাকিস্তান আমলে বাংলা ভাষাভাষী মানুষের উপর তথা পূর্ব বাংলার মানুষের উপর নানা উত্থান পতনের পর 1955 থেকে 1965 সালের মধ্যে চট্টগ্রাম কলেজের নানা অবকাঠামোগত উন্নতি সাধিত হয়। বিজ্ঞান গবেষণাগারের উন্নয়ন সাধন, নতুন প্রশাসনিক ভবন নির্মাণ, নতুন ছাত্রাবাস নির্মাণ এবং পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান অনুষদের জন্য আলাদা আলাদা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে সর্বমোট 20 একর আয়তনের এই চট্টগ্রাম কলেজে একাডেমিক ভবনের পাশাপাশি আরও রয়েছে অডিটোরিয়াম ভবন, ছাত্রী মিলনায়তন ভবন, টিএসসি ভবন, কেন্দ্রীয় জামে মসজিদ ভবন, মেডিকেল সেন্টার, গ্রন্থাগার ভবন, শিক্ষক মিলনায়তন ভবন, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। এছাড়াও রয়েছে জিমনেশিয়াম মাঠ, কলেজ ক্যান্টিন এবং ডাকঘর। আবাসিক ভবনগুলোর মধ্যে 3টি ছাত্রাবাস এবং 2টি ছাত্রনিবাস। ছাত্রাবাসগুলো হলো শহীদ সোহরাওয়ার্দী ছাত্রাবাস এবং শেরেবাংলা ছাত্রাবাস। এছাড়াও রয়েছে ডক্টর আব্দুস সবুর ছাত্রাবাস। ছাত্রীদের জন্য নির্ধারিত 2টি আবাসিক ছাত্রী নিবাসের একটি হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ছাত্রীনিবাস এবং অপরটি ছিল জননেত্রী শেখ হাসিনা ছাত্রীনিবাস। বর্তমানে এই কলেজে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও রয়েছে 20টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স। কলা ও সমাজবিজ্ঞান অনুষদে রয়েছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, ইসলামী শিক্ষা, মনোবিজ্ঞান, পালি ও সংস্কৃত। একইভাবে বিজ্ঞান অনুষদের বিষয়গুলো হলো ভূগোল ও পরিবেশ, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, পরিসংখ্যান, গণিত ও মনোবিজ্ঞান। চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগকে রাজকীয় বিভাগ বলা হয়।
কলেজ ক্যাম্পাসের উন্নয়নের প্রথম দিকে অধ্যক্ষ শামসুল ওলামা কামাল উদ্দিন এই বিভাগে ইংরেজি পড়াতেন। পরবর্তীতে বিখ্যাত পণ্ডিত সুবোধ চন্দ্র সেনগুপ্ত 1933 খ্রিস্টাব্দে এই বিভাগে যোগদান করেন। তার হাত ধরে এই বিভাগের প্রভূত কল্যাণ সাধিত হয়েছিল। 1919 সাল থেকে চট্টগ্রাম কলেজে ইংরেজি বিভাগে সাম্মানিক শ্রেণীতে পাঠদান শুরু হয়। 2019 সালে চট্টগ্রামের ইংরেজি বিভাগের সাম্মানিক পাঠদানে 100 বর্ষ পালন করা হয়। চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগ জাতীয় প্রেক্ষাপটেই বড় ভূমিকা পালন করে চলেছে, কেননা বিশ্বায়নের এই যুগে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। ইংরেজি সম্মান শ্রেণীতে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে ভর্তি হন, তাদের ইংরেজি ভাষাগত জ্ঞান বাড়ানোর জন্য ব্যাপকভাবে নিরীক্ষণ করার মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত করা হয়, যাতে তারা ইংরেজি ভাষার জ্ঞান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে এই ভাষায় সংস্কৃতি চর্চা এবং দেশের ঐতিহ্য ও ইতিহাসকে সহজেই তুলে ধরতে পারে। বিশ্বায়নের ক্ষেত্রে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইংরেজি বিভাগ ছাড়াও এই কলেজের শিক্ষার্থীরা পেশাগত জীবনে সুপ্রতিষ্ঠিত এবং দেশের রাজনীতি, ব্যবসা, সরকারি ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষার প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতা এবং একাগ্রতার কারণে এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও সমাজে অত্যন্ত সম্মানিত। উপমহাদেশের বহু জ্ঞানীগুণী ব্যক্তি এই কলেজে অধ্যাপনা করেছেন। এদের মধ্যে আছেন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, ডক্টর জনার্দন চক্রবর্তী, ডক্টর ভবদেশ দত্ত, ডক্টর সুবোধ সেনগুপ্ত, যোগেশ চন্দ্র সিংহ, মোহাম্মদ মনসুর উদ্দিন, মোতাহার হোসেন চৌধুরী। ছাত্রদের মধ্যেও রয়েছেন অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ। প্রিয়দা রঞ্জন রায়, হাবিবুল্লাহ বাহার চৌধুরী, আসহাবউদ্দিন আহমদ, ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর আহমদ শরীফ এই কলেজের ছাত্র ছিলেন, যারা বর্তমানে দেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখছেন। চট্টগ্রাম কলেজের ছাত্র শিক্ষকের মতোই এই কলেজেরও রয়েছে নিজস্ব ঐতিহ্য। এই কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি তথা গ্রন্থাগারটি তারই একটি উদাহরণ। চট্টগ্রাম কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিটি একটি ঐতিহ্যবাহী লাইব্রেরি। এই লাইব্রেরির যাত্রা শুরু হয়েছিল দ্য পিলগ্রিমস প্রোগ্রেস নামক একখণ্ড বই দিয়ে, যেটি রচনা করেছিলেন জন ব্যানিয়ন। চট্টগ্রাম কলেজের এই ঐতিহাসিক লাইব্রেরিটিতে বর্তমানে প্রায় লক্ষাধিক বইয়ের সংগ্রহ রয়েছে। ইতিহাস ঐতিহ্যের ঐতিহ্যবাহী এই কলেজ 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি র্যাঙ্কিংয়ে 59.64 পয়েন্ট পেয়ে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে তৃতীয় হয়েছিল এবং সারা বাংলাদেশের মধ্যে এই কলেজের অবস্থান হয়েছিল 15তম। চট্টগ্রাম কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি জনপদের শিক্ষার বিবর্তনের জীবন্ত কিংবদন্তি। বর্তমানে প্রায় 25 সহস্রাধিক শিক্ষার্থী এবং 1.5 শতাধিক শিক্ষক নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সুপরিসরে চলমান। শিক্ষাই শক্তি এই নীতি মেনেই এই কলেজ 150 বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা কলেজের পর প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় এই কলেজে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, প্রকৌশল, দর্শন, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে বিশ্ব নাগরিক হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে। চট্টগ্রাম কলেজের এই গৌরবময় ইতিহাস বাংলাদেশের নাগরিক হিসেবে এবং চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী হিসেবে আমার জন্য বড়ই গৌরবের। আমরা চাই গৌরব এবং ঐতিহ্যের এই কলেজে আমাদের জ্ঞান পিপাসু শিক্ষার্থী ভাই বোনেরা তাদের জ্ঞানলোকে আলোকিত হয়ে সৎকর্মে নিয়োজিত এবং সৃজনে মুখরিত হয়ে ঐতিহ্যে সমৃদ্ধ হওয়ার মাধ্যমে দেশ বরেণ্য এবং বিশ্ব বরেণ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। দেশপ্রেম এবং মানবপ্রেমের এক নজিরবিহীন ইতিহাস তৈরি করবে, যে ইতিহাসে থাকবে না স্বার্থের রাজনীতি, ধর্মের কুন্দল, বৈষম্য কিংবা অরাজকতা, যে ইতিহাসে প্রাধান্য পাবে মানবপ্রেম এবং মানবের শ্রেষ্ঠত্ব, যে ইতিহাসের কারণে হাজার বছর পরেও আমরা গর্ব করে বলতে পারবো ঐতিহ্যের চট্টগ্রাম কলেজ। ইতিহাস এবং ঐতিহ্যের চট্টগ্রাম, মানবতার চট্টগ্রাম, মানবিক মানুষের চট্টগ্রাম।